আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসসালাম। বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার একটি প্রশ্ন, আমাদের দেশে একদল আমাদের আহ্বান করে সর্বপ্রথম তাওহীদের দিকে, এবং তারা বলে যে মানুষ পরিবর্তন হলে পরে সমাজ অথবা রাষ্ট্র পরিবর্তন হবে, এবং আর দল বলে যে না, প্রথম রাষ্ট্র পরিবর্তন করতে হবে, পরে আমরা ক্ষমতা হাতে পেলে বল প্রয়োগ করে থেকে হুম, জিনা বেবিচার ইত্যাদি সবকিছু দূর করতে পারবো। এই ক্ষেত্রে আমরা কোন দলের সাথে যোগ দেব? যারা বলে যে আগে রাষ্ট্রীয় ক্ষমতা আর তারপর রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলে বল প্রয়োগ করে ইসলাম কায়েম করে নেব, তারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান রাখে না, বরং তারা ধর্মকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। এবং তাদের ইসলামের যে ব্যাখ্যা সেটা হচ্ছে পলিটিক্যাল ব্যাখ্যা, হ্যাঁ, রাজনৈতিক ব্যাখ্যা। যেই ব্যাখ্যা মৌলানা মওদুদী দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন হাসানুল বান্না, সৈয়দ কুতুব, যারা এই সৈয়দ কুতুব, হাসানুল বান্না আর মৌলানা মওদুদীর এই 70-80 বছরের আগের ধর্ম পালন করে, তারা এই থিওরিতে বিশ্বাসী যে আগে ক্ষমতা আর তারপরে জনগণের সংস্কার। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবনের সংস্কার করেছেন, পরিবারের সংস্কার করেছেন, সমাজের সংস্কার করেছেন, আর তার মাধ্যমেই সমাজে বিপ্লব ঘটেছে, সমাজে পরিবর্তন ঘটেছে। আশা করি বুঝতে পারছেন। সুতরাং তৌহিদ দিয়ে শুরু করতে হবে, তৌহিদ দিয়ে শেষ করতে হবে, মানুষের ব্যক্তি জীবনের সংশোধন করতে হবে। ব্যক্তি যখন সংশোধন হয়ে যাবে, বেশ কিছু ব্যক্তি, তখন অনেক পরিবার আস্তে আস্তে সংশোধন হবে, পরিবার যখন সংশোধন হবে, অনেক পরিবার নিয়ে একটা সমাজ, সমাজ সংশোধন হবে, দেশ সংশোধন হবে। এবং দেশের লোকেরাই বলবে যে এখন আমরা চোরের হাত কাটা চাই, আমরা দণ্ডবিধান চাই, কোরআনী আইনের বাস্তবায়ন চাই। কিন্তু এখন আপনি বাংলাদেশের সবচেয়ে নেক বান্দাকে দাঁড় করে দিতে ইলেকশনে, ও হারবে না জিতবে? অবশ্যই হারবে। সবচেয়ে ভালো নেক বান্দাকে, আল্লাহর ওলিকে দাঁড় করে দেন, সবচেয়ে ভালো যাকে মনে করছে মুত্তাকি পরেশগার, তার মোস্তাজাবুদ দাওয়া, খুব দোয়া কবুল হয়, তাকে ইলেকশনে দাঁড় করে দেখেন যে কে কাকে ভোট দিচ্ছে। সব তো সমাজের লোক অসৎ, ইল্লা মাশাআল্লাহ 99% অসৎ বা তার বেশি। সুতরাং এখানে করে এইসব স্বপ্ন দেখা যে ক্ষমতায় চলে যাবার, ক্ষমতায় গেলে সব ঠিক করে নেবো, তাদের মূর্খামি। কখনো ক্ষমতায় যেতে পারবে না, আর যদি বাই চান্স চলে যায় তাহলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তাদেরকে বিজাতির একটা টোপ দিয়ে দিয়েছে যে আমরাও যেমন গণতন্ত্রের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি, তোরাও চেষ্টা করতে থাক। হ্যাঁ, আর এইরকম পরীক্ষা তারা মিশরে করে ফেলেছে, এইরকম পরীক্ষা আলজেরিয়ায় করে ফেলেছে, এইরকম পরীক্ষা তারা তুরস্ক করে ফেলেছে, ব্যর্থ। আর এদের ভাগ্যে ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন মুসলিম ভাই বোনদের। জাযাকুমুল্লাহ।